রাধে রাধে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে আমার ফোনটা একটু খারাপ ছিল, যার জন্য আমি ভিডিও আনতে পারছিলাম না, অত লোড আমার ফোনে নিচ্ছিল না। এবার গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে তাকে জল খাইয়ে তার পুরো শরীর ওয়াইপস দিয়ে মুছে দিচ্ছি, তার কারণ এখনও স্নান করতে কিন্তু বেশ দেরি আছে। ঠাকুরের বাসন এখনও রাখা আছে, ঠাকুর ঘরটা এখনও মোছা হয়নি। তো এই অবস্থাতে গোপুসোনাকে এখনও বসানো হবে না। তো সবার প্রথমে আমি ঠাকুর ঘরটা মুছে নেব। আর এই গামলাটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি হাত থেকে পড়ে। তো ঠাকুর ঘরে যেহেতু প্রদীপ জ্বলে, তো একটা চিটচিটে ভাব থাকে, এই সার্ফ দিয়ে মুছলে ঠাকুর ঘরটা বেশ ক্লিন লাগে। আমি তো যখনই সময় পাই এরকম করেই মুছি, যখন সময় পাই না এরকমই মুছতে হয়, কিন্তু যখন সময় থাকবে তখন তো একটু ভালো করে মুছতে হবে, তাই না? আর এটা আমি ঝাঁপি হিসেবে ব্যবহার করি, একটা ঘর ঠান্ডা জল হয়, তো এটা গোপুসোনাকে আমি গরমের দিনে দিই জল। আর এটার নাম আমি জানি না, তবে যদি গোপুসোনার গায়ে কালচে একটা দাগ থাকে, এটা মাখালে একটা ম্যাজিকের মতো কাম করে। তোমরা তেঁতুল, লেবু এসব দিয়ে গোপুসোনাকে একদম স্নান করায়ও না, এটা করাতে হয় না। গোপুসোনার প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো তাহলে সব পাবে। তো এটাতে গোপুসোনাকে একদম চকাচক করে নিলাম। তোমরা দেখলেই বুঝতে পারবে, ফোনে অতটা বুঝতে পারা যাচ্ছে না, কারণ আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো নয়। কেন জানি না, তাকে ফোনের থেকে সামনেই বেশি সুন্দর লাগে। যা আমারই নজর লেগে যাবে। আর এদিকে এতটা বাসন হয়ে গেছিলো, প্রত্যেক দিন সকালে এতটাই বাসন হয়। গোপুসোনাকে কিন্তু ভোগ দিয়ে দিয়েছি সকালের। এবার আমি ফুল তুলতে এসেছি। আমার সব গাছের সুন্দরীগুলো বেশ ফুটে, কিন্তু নিজের গাছে পুজো করতে একটা আলাদাই শান্তি লাগে। এই কাঠগোলাপটা আমি 1 বছর আগে লাগিয়েছিলাম, এবছর ফুল দিয়েছে। আর কি যে সেন্ট, মানে সন্ধেবেলাতে মানে এত গন্ধ, দারুণ লাগে। আর এই ছোট অপরাজিতা গাছে বেশ ফুল ফুটে, এটা কিন্তু হালকা আকাশি রঙের। আমার কিন্তু সাদা জবা আর গোলাপি জবার ভীষণ শখ ছিল, আমি কোনো জায়গাতে পাচ্ছিলাম না। এবার বাবা বাড়ি গিয়ে 2টো গাছ কিনে নিয়ে এসেছি। আর এই লক্ষ্মী জবাটাও নিয়ে আসা হয়েছে। লক্ষ্মী জবাগুলো বেশ কিউট দেখতে, কিন্তু সত্যি চারিদিকে এই ফুলগুলো দেখে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, তুলতে যে কি মজা লাগে। এই জবাটা কিন্তু আগে বেশ কটা ভিডিওতে দেখিয়েছি, এটা কিন্তু নতুন। এটা বেলিরই ভ্যারাইটি, কিন্তু এটা বড় একটু, বেলিটা সেন্ট সেমই কিন্তু একটু বড়। আর এই নয়নতারা গাছটা একটু আলাদা রঙের। মানুষকে ভালোবাসার থেকে তুমি ভগবানকে এবং এই গাছগুলোকে ভালোবেসে দেখো, তুমি একটু ভালোবাসবে, তারা তোমাকে অনেক 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 তার থেকে বেশি ফিরিয়ে দিবে। যেমন এই গাছগুলো হালকা একটু যত্নতে এত সুন্দর ফুল দেয়, চারিদিকে ফুল ফুল আর ফুল। আর এটা কিন্তু অ্যালোভেন্ডার গাছ, বেশ 2 বছর হয়েছে লাগানো, ফুলই ফুল ছিল না। আমি ভাবছি এ বাবা, ফুল আর ফুটবে না নাকি, তারপরে দেখছি না, এবছর হয়েছে। চন্দনে কিন্তু গোলাপ জল, গঙ্গা জল আর সাথে কিন্তু চন্দন পাউডারই আছে, যার জন্য কালারটা এরম। তো একটু মিক্স করলে ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে গোপুসোনার মাথায়। আর তারপরে আমি গোপুসোনার 2টো পায়ে আর হাতে তুলসী পাতা দিয়ে দিলাম, তার সাথে আর জল শঙ্কতেও একটা তুলসী পাতা দিলাম। এটা যেহেতু নারায়ণে, তো এটা তুলসী পাতা দিয়ে যেতে পারে। আজকে গোপুসোনার ভোগে ছিল আম, তার সাথে ছাতু আর জল। এখন তো আমের সিজন, তো প্রত্যেক দিন ভোগেই মোটামুটি আম থাকেই। আর গোপুসোনাকে এবার আরতি করে নেব। আরতি করার সময় গোপুসোনার মুখটা বেশ লাগে। তুমি যতই সাজাও, যতক্ষণ না পুজো হবে, মানে একটা আলাদা পরিপূর্ণ সাজ লাগে না। আর এই যে এই ঘরটার কথা বললাম যে ঝাঁপি হিসেবে গোপুসোনাকে দিই, আমার তো ঝাঁপি নেই, তার জন্য এই লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখি। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে, রাধে রাধে।